আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী কে.এম. বিল্লাল ক্ষমতায় এলে বেকার সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, দেশের তরুণদের কর্মমুখী না করলে উন্নয়ন টেকসই হবে না। ক্ষমতায় এলে বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল করা হবে। শিল্প ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুর ১২টায় টঙ্গিবাড়ি বাজারে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বক্তব্য রাখেন। এ সময় কে.এম. বিল্লাল সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারও করেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে একটা মৌলিক সমস্যা হলো বেকার সমস্যা। আপনি জানেন যে আমাদের দেশে রেমিটেন্সের ম্যাক্সিমামটা আসে হলো প্রবাসী থেকে। আজকে প্রবাস ভাইরা বাংলাদেশ থেকে যখন যায় তখন তারা হয়রানির বিভিন্ন শিকার হয়, কিন্তু এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় না। ইনশাল্লাহ আমাকে যদি নির্বাচিত করা হয়, আমি নৌজট টঙ্গিবাড়ির জন্য আলাদা একটা স্পেশাল একটা টিম তৈরি করব, যেখান থেকে প্রবাসীদের সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত অ্যাডভাইস তারা নিতে পারবে। এবং আপনি জানেন বাংলাদেশে আজকে কেন বেকারত্ব দূর হয় না। আমাদের বিদেশ থেকে বিগত ১.৫ যুগে একটা কোনো ভালো কোম্পানি, ভালো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসে নাই। এর কারণ হলো একমাত্র রাজনীতির অস্থিরতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনৈতিক দল, হাতপাখার দল, যে দলটা বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বন্ধ করার জন্য সর্বপ্রথম তারাই কাজ করে এবং তারাই বলে যদি বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতা আনা যায়, ইনশাল্লাহ আমি তো মনে করি বিভিন্ন দেশ থেকে যে আমাদের রেমিটেন্স, বিভিন্ন দেশ থেকে যখন ইনভেস্টমেন্ট বাংলাদেশে হবে, এই ইনভেস্টমেন্টে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা জানেন বিগত দিনে স্যামসাং কোম্পানি বাংলাদেশে একটা তারা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করতে চাইছে, যেখানে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো, কিন্তু আমাদের বাংলাদেশ এটা একমাত্র রাজনৈতিক ইস্যুর কারণে করতে দেয় নাই। এই স্যামসাং কোম্পানিটা ভিয়েতনাম বা অন্য কোনো দেশে গিয়ে হয়েছে। আমাদের লক্ষ লক্ষ মানুষ বেকারত্ব থেকে বঞ্চিত হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হইলো আমাদের দেশের গার্মেন্টস সেক্টর। আপনারা জানেন যেই পরিমাণ রাজনৈতিক ছত্রছায়া ব্যাংক ডাকাতি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচার হওয়ার পিছনে সম্পূর্ণ আমাদের রাজনৈতিক ছত্রছায়া কাজ করছে, 1 নম্বর। 2 নম্বর হলো এই যে টাকাগুলো যে পাচার হয়েছে, আজকে অনেক গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি, আপনার কোম্পানির ভ্যালু ছিল সাপোজ 100 কোটি টাকা, কিন্তু আপনি লোন নিয়েছেন 500 কোটি টাকা। যখন এই টাকাগুলো বিদেশে অলরেডি লোন নিয়ে পাচার করে দিছে, যখন কি করছে, লোন যখন টান দিছে ব্যাংক, তখন আর লোন ঠিক মতো রিশিডিউল করে দিতে পারে নাই, কিস্তি দিতে পারে নাই। না দেওয়ার কারণে স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের যুবকগুলা বেকার হয়ে গেছে। সর্বপ্রথম যে বিষয়টা, রাজনীতির মধ্যে স্বচ্ছতা আনা লাগবে, জবাবদিহিতা আনা লাগবে। এবং আপনি জানেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা দুর্নীতির দিক দিয়ে 0 টলারেন্স ছিল, 0% ছিল টিএবি রিপোর্টে। সুতরাং আমাদের যদি এই 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 মুন্সিগঞ্জ ২ আসনের জনগণ আমাদের সংসদ সদস্য করে, ইনশাল্লাহ আমরা বলতে পারি আল্লাহর ফজলে করে আমাদের কোনো নেতা কর্মী এই পর্যন্ত কোনো দুর্নীতির সাথে জড়িত নাই। ইনশাল্লাহ আমরাই বাংলাদেশে পারবো দুর্নীতি মুক্ত করে বেকারত্ব দূর করতে, ইনশাল্লাহ।